নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ভগবান শিবের শ্রেষ্ঠত্ব এবং তার পূজার অনিবার্য প্রয়োজনীয়তার প্রতিপাদন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শ্রী নারদ বললেন, ব্রাহ্মণ প্রজাপতি, আপনি ধন্য, কারণ আপনার বুদ্ধি ভগবান শিবে সমাহিত। বিধে আপনি পুনরায় এই বিষয় সম্যক রূপে বর্ণনা করুন। শ্রী ব্রহ্মা বললেন, তা তো কোনো এক সময়ের কথা। আমি সব দিক থেকে ঋষিদের এবং দেবতাদের ডেকে তাদের ক্ষীর সাগরের তীরে নিয়ে যায়, যেখানে সকলের হিত সাধনকারী ভগবান বিষ্ণু অবস্থান করেন। সেখানে সব দেবতার জিজ্ঞাসায় ভগবান বিষ্ণু সকলের জন্য শিব পূজার শ্রেষ্ঠ জানিয়ে বলেন যে এক মুহূর্ত বা এক ক্ষণও যদি শিবকে পূজা না করা হয় সেটি ক্ষতি, সেটি মহাছিদ্র, সেটি অন্ধত্ব এবং সেটি মূর্খতা। ভগবান শিবের ভক্তিতে যিনি তৎপর, যিনি মনে মনে তাকেই প্রণাম এবং চিন্তা করেন, তিনি কখনো দুঃখের ভাগী হন না। এই মহা সৌভাগ্যশালী ব্যক্তি মনোহর ভবন, সুন্দর বসন ভূষণে সজ্জিত নারী এবং মনের সন্তোষ প্রদানকারী ধন, পুত্র, পৌত্র ইত্যাদি সন্ততি, আরোগ্য, সুন্দর দেহ, অলৌকিক প্রতিষ্ঠা, স্বর্গীয় সুখ, শেষকালে মোক্ষরূপ ফল অথবা পরমেশ্বর শিবের ভক্তি আকাঙ্ক্ষা করেন। তিনি পূর্বজন্মের মহাপুণ্য বলে ভগবান সদাশিবের পূজা অর্চনায় প্রবৃত্ত হন। যে ব্যক্তি নিত্য ভক্তি পরায়ণ হয়ে শিবলিঙ্গের পূজা করেন তিনি সকল সিদ্ধি প্রাপ্ত হন এবং পাপচক্রে পতিত হন না। ভগবান এইরূপ উপদেশ প্রদান করলে দেবতারা শ্রী হরিকে প্রণাম করলেন এবং মানুষের সমস্ত কামনা পূরণের জন্য তার কাছে শিবলিঙ্গ প্রদানের জন্য প্রার্থনা করলেন। মুনিশ্রেষ্ঠ সেই প্রার্থনা শুনে জীবেদের উদ্ধারের জন্য তৎপর থাকা ভগবান বিষ্ণু বিশ্বকর্মাকে আহ্বান করে বললেন, বিশ্বকর্মণ, তুমি আমার আদেশে সমস্ত দেবতাদের জন্য সুন্দর সুন্দর শিবলিঙ্গ তৈরি করে দাও। বিশ্বকর্মা তখন আমার এবং শ্রীহরির নির্দেশ অনুসারে দেবতাদের অধিকার অনুযায়ী শিবলিঙ্গ তৈরি করে দিলেন। মুনিশ্রেষ্ঠ নারদ কোন দেবতা কিরূপ শিবলিঙ্গ পেয়েছিলেন আজ আমি তার বর্ণনা করছি, শোনো। ইন্দ্র পদ্মরাগমণি কুবের সুবর্ণময় লিঙ্গের পূজা করেন। ধর্ম পীতমণিময় অর্থাৎ পোখরাজ দ্বারা নির্মিত লিঙ্গ এবং বরুণ শ্যামবর্ণের শিবলিঙ্গ পূজা করেন। ভগবান বিষ্ণু ইন্দ্রনীলময় এবং ব্রহ্মা হেমময় লিঙ্গের পূজা করেন। মুনে বিশ্বদেবগণ রৌপ নির্মিত শিবলিঙ্গের, বসুগণ পিতলের এবং অশ্বিনী কুমারদ্বয় পার্থিব লিঙ্গের পূজা করেন। লক্ষ্মীদেবী স্ফটিকময় লিঙ্গ, আদিত্যগণ তাম্র নির্মিত লিঙ্গ, রাজা সোম মুক্ত নির্মিত লিঙ্গের এবং অগ্নিদেব বজ্রের অর্থাৎ হীরের লিঙ্গ উপাসনা করেন। শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং তাদের পত্নীগণ মাটির তৈরি শিবলিঙ্গ, ময়াসুর চন্দন নির্মিত লিঙ্গ এবং নাগগণ মুগ নির্মিত শিবলিঙ্গকে শ্রদ্ধাপূর্বক পূজা করেন। দেবী মাখন নির্মিত লিঙ্গ, যোগীগণ ভস্মময় লিঙ্গ, যক্ষগণ দধি নির্মিত লিঙ্গ এবং ছায়াদেবী আটা দ্বারা নির্মিত লিঙ্গ এবং ব্রহ্মপত্নী নিশ্চিত রূপে রত্নময় শিবলিঙ্গের পূজা করেন। বানাসুর পারদ বা পার্থিব লিঙ্গের পূজা করেন।
অন্যেরাও এই রূপেই করে থাকে। এরূপ নানাবিধ শিবলিঙ্গ তৈরি করে বিশ্বকর্মা বিভিন্ন জনেদের প্রদান করলেন এবং সব দেবতা ও ঋষিগণ এই লিঙ্গগুলি পূজা করতে থাকে। এইভাবে ভগবান বিষ্ণু দেবতাদের হিতার্থে তাদের শিবলিঙ্গ প্রদান করে তাদের এবং আমাকে পিনাক পানি মহাদেবের পূজার নিয়মও জানালেন। পূজার নিয়মাবলী সহ তাদের কথা শুনে দেব শিরোমণিগণ সহ আমি এবং ব্রহ্মাও হর্ষিত হয়ে নিজ নিজ ধামে ফিরে এলাম। মুনি, সেখানে এসে আমি সমস্ত দেবতা এবং ঋষিদের অভীষ্ট বস্তু প্রদানকারী শিব পূজার উত্তম বিধি জানালাম। সেই সময় আমি বললাম, দেবতা সহ সমস্ত ঋষিগণ, তোমরা প্রেমপূর্বক শোনো। আমি প্রসন্নতা সহকারে তোমাদের শিব পূজার সেই বিধি বর্ণনা করছি, যা ভোগ এবং মোক্ষ প্রদান করে। দেবতাগণ এবং মুনীশ্বরগণ, সমস্ত প্রাণীদের মধ্যে মনুষ্য জন্ম লাভ অতি দুর্লভ। তার মধ্যে উত্তম কুলে জন্ম তো আরো দুর্লভ। উত্তম কুলেও আচারশীল ব্রাহ্মণের গৃহে জন্মলাভ উত্তম পুণ্য বলেই সম্ভব। যদি সেরূপ জন্ম সুলভ হয়, তবে ভগবান শিবের সন্তুষ্টির জন্য উত্তম কর্মের অনুষ্ঠান করবে, যা নিজ বর্ণ এবং আশ্রমের জন্য শাস্ত্র দ্বারা অনুমোদিত। যে জাতির জন্য যে কর্ম বলা হয়েছে তার উল্লঙ্ঘন করবে না, সম্পত্তি অনুযায়ী দান করবে। কর্মময় সহস্র সহস্র যজ্ঞের থেকে তপযজ্ঞ অনেক বড়। সহস্র তপযজ্ঞের থেকে জপযজ্ঞের মহত্ব অধিক। ধ্যান যজ্ঞের থেকে বড় কোনো বস্তু নেই। ধ্যান জ্ঞানের সাধন, কারণ যোগী ধ্যানের দ্বারা নিজ ইষ্টদেব সমরস শিবের সাক্ষাৎকার লাভ করে। ধ্যান যজ্ঞে তৎপর থাকা উপাসকের জন্য শিব সর্বদাই সন্নিহিত থাকেন, যা বিজ্ঞানসম্মত। সেই ব্যক্তিদের শুদ্ধির জন্য কোনো প্রায়শ্চিত্ত ইত্যাদির প্রয়োজন হয় না। মানুষ যতক্ষণ জ্ঞান লাভ না করে ততক্ষণ বিশ্বাস উৎপাদনের জন্য কর্ম দ্বারাই তার ভগবান শিবের আরাধনা করা উচিত। জগতে একই পরমাত্মা বহু রূপে অভিব্যক্ত হয়েছেন। একমাত্র সূর্য এক স্থানে থেকেও জলাশয় ইত্যাদি বিভিন্ন বস্তুতে বহু রূপে প্রকাশিত। দেবতাগণ জগতে যেসব সৎ এবং অসৎ বস্তু দেখা বা শোনা যায়, সে সবই পরব্রহ্ম শিবরূপ বলে জানবে। যতক্ষণ তত্ত্বজ্ঞান না হয় ততক্ষণ প্রতিমা পূজা করা প্রয়োজন। জ্ঞানের অভাবে যে প্রতিমা পূজাকে অবহেলা করে তার পতন নিশ্চিত। তাই ব্রাহ্মণগণ, প্রকৃত কথা শোনো। নিজ নিজ জাতির জন্য যে যে কর্মের বিধান রয়েছে, যত্ন সহকারে তা পালন করা উচিত। যেখানে যেখানে ভক্তি থাকে সেখানেই আরাধ্য দেবতার পূজা আদি অবশ্য করা উচিত, কারণ পূজা এবং দান ব্যতীত পাপ দূর হয় না। যেমন ময়লা কাপড়ে রং ভালোভাবে ধরে না, তাকে ভালোভাবে ধৌত করলে তবে তাতে রং ভালোভাবে ধরে, তেমনি দেবতাদের ভালোভাবে পূজা করলে যখন ত্রিবিধ শরীর পূর্ণভাবে নির্মল হয়ে যায়, তখনই তার উপর জ্ঞানের রং ধরে এবং বিজ্ঞানের উদ্ভাবন হয়। যখন বিজ্ঞান লাভ হয় তখন ভেদভাবের নিবৃত্তি হলে দুঃখ দ্বন্দ্ব দূর হয়ে যায় এবং দুঃখ দ্বন্দ্ব রহিত পুরুষ শিবরূপ হয়ে যায়। মানুষ যতক্ষণ গৃহস্থ শ্রমে থাকে ততক্ষণ পঞ্চদেবতা এবং তার মধ্যে শ্রেষ্ঠ ভগবান শঙ্করের বিগ্রহ উত্তম ভক্তির সঙ্গে পূজা করা উচিত। অথবা যিনি সব কিছুর একমাত্র মূল, সেই ভগবান শিবের পূজাই সব থেকে বড়। কারণ মূলে জল সিঞ্চন করলে শাখা স্থানীয় সমস্ত দেবতা সতই তৃপ্ত হয়ে যায়। সুতরাং যিনি সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল লাভ করতে চান, তিনি নিজ অভীষ্ট সিদ্ধির জন্য সমস্ত প্রাণীর হিতে তৎপর থেকে লোক কল্যাণকারী ভগবান শিবের পূজা অবশ্যই করবেন। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আসবো পরবর্তী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।